দেশের বাসিন্দা বলতে থাকে, হে দুনিয়ার মানুষ, তোরা এত বড় নিষ্ঠুর হবে যদি জানতাম, দুনিয়াতে তোদের সঙ্গে কোনো সম্পর্ক করতাম। কি অপরাধ, কি অপরাধ ছিল রে, আমাকে জঙ্গলের মধ্যে মাটির নিচে শোয়া তোমরা চলে যাচ্ছ। আমার কি অপরাধ, তোমরা কি কেউ আমার সঙ্গে হবে না? দুনিয়ার কোনো মানুষ তার ডাক শুনে না, পশু পাখিরা তার আওয়াজ শুনে। 40 কদম যাওয়ার পর মুনকার নাকির এসে তাকে বলবে, মা রব্বুক ওয়া মা দীনুক, বলো রে বলো, তুমি তো একটা দেশের থেকে আরেকটা দেশে আসছো, তোমার পাসপোর্টটা দেখাও, তোমার ভিসা দেখাও। সুবহানাল্লাহ। কোন এক দেশের থেকে আরেক দেশে বিদেশে গেলে পাসপোর্ট চেক করে না? ইমিগ্রেশনের মধ্যে ভিসা আছে কিনা? ঠিক তদ্রুপ কবরে যাওয়ার পর দুজন ফেরেশতা তাকে বলবে, পাসপোর্ট দেখাও, তোমার ভিসা দেখাও। মার রব্বুক, তোমার রবকে বলো রে, তোমার ধর্মের নাম কি ছিল বলো। ওই যে দেখা যায় প্রত্যেকটা কবরের সঙ্গে সুড়ঙ্গ পথ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে ওই সুড়ঙ্গ পথ রওজায়ে পাখির দিকে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিবকে দেখাইয়া ফেরেশতা বলবে, দেখো রে তাকে তুমি। যারা নেককার, যারা দিনদার ছিল, তারা তখন সাথে সাথে বলবেন, আমার রব আর কেউ না, আমার রব হলেন একমাত্র আল্লাহ। আমার ধর্মের নাম ছিল ইসলাম, আর তিনি আর কেউ নয়, তিনি আমার বিশ্ব নবী রহমতে আলম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতি লিবাস, জান্নাতি ফেরেশতারা বলবে, গোলাম, দুনিয়ার মানুষ তোমারে কোনো কাপড় দেয় নাই, লুঙ্গি দেয়। দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো, এমনকি তোমার কোমরে কালো সুতা ছিল, সেটাও কাইটা রাইখা মাত্র 3টা সাদা কাপড়ে তোমাকে মোড়াইয়া, তোমাকে পেঁচাইয়া কবরের জগতে রাখছে। অথচ তোমার জামা কাপড়ের অভাব ছিল না। না না, কনকনে শীতের মধ্যে মাটির মধ্যে তোমাকে শোয়াই দিয়া গেছে। দুনিয়ার মানুষ বড় নিষ্ঠুর রে। যখন তিনি প্রশ্নের জবাব দিবে, আল্লাহ পাক ফেরেশতাদের ডাক দেয়া বলবে, আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবাম মিন আবওয়াবিল জান্নাহ। আমার গোলাম, আমার বান্দি সঠিক জবাব দিয়েছে, দেরি করো না, তাকে জান্নাতি লিবাস পরায় দাও, জান্নাতি গালিচা বিছাই দাও। আল্লাহু আকবার। জান্নাতের সঙ্গে তার কানেকশন করে দাও। আর যারা নামাজ পড়ে নাই, রোজা রেখে নাই, যারা আল্লাহর হুকুম মানে নাই, পর্দা মেনটেন করে নাই, হালাল খায় নাই, হারাম খাইছে, আল্লাহর অবাধ্য হয়ে চলছে, ফেরেশতা বলবে, মান রব্বুক, সে জবাব দিবে, হা হা আল্লাহ। আরে ভাই, কি বলতেছো আমি বুঝি না, বলো তোমার রবকে কেন? আমি রবকে চিনি না। নাউজুবিল্লাহ বলেন। তোমার ধর্মের পরিচয় দাও। ধর্মের নাম বলতে পারবে না। যখন পরীক্ষায় ফেল করবে, পাসপোর্ট আর ভিসা দেখাইতে পারবে না, তখন কি বিদেশে পাঠাইবে না লাল ঘরে পাঠাইবে? লালঘর চিনেননি? জেলখানায় পাঠাবে। ঠিক আল্লাহ পাক বলেন, আমার হাবিব, যতদিন পর্যন্ত আপনার নিকট ইয়াকিন না আসবে, তার যতদিন পর্যন্ত মৃত্যু না আসবে, ততদিন পর্যন্ত আপনাকে ইবাদত করতে হবে। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে আল্লাহর হাবিব থেকে বড় পীর কেউ আছে? সবার বড় পীর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে যদি কোরআনের মাধ্যমে আল্লাহ এই কথা জানান দিয়ে থাকেন যে মৃত্যু পর্যন্ত আপনার ইবাদত করতে হবে, ইবাদত মাপ নাই, তাহলে আমাদের সমাজে যদি কোনো পীর সাহেব আয়েশা বলে, আমি ইবাদতের ক্লাস পাশ করে ফেলাইছি, এরকমের ভণ্ড আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, শরীয়তের ধার ধারে না, শরীয়তের বিধানকে মানে না, সে হয়ে গেছে এলাকার সবচাইতে বড় পীর। আছে না নাই? পর্দার বালাই নাই। নারী পুরুষ, নারী পুরুষ সামনে নিয়ে কি যে কই হেই জানে। আপনি মুরিদ হলে বলে, তোর বউ কই? বিশ্বাস হুজুর, আমার বউরে দিয়ে কি করবেন? আর গাধা, তুই শুধু জান্নাতে যাবি, তোর বউ জান্নাতে যাওয়া লাগবে না। তা আমার বউ জান্নাতে যাইব, তোকে যেমন আমি মুরিদ কইরা চিন্না রাখতেছি,
তোর বউরে যদি না দেখি তো চিনবো কেন? কত বড় বাটফার দেখছে। হে বলে চিন্না রেখা ওই সময় জান্নাতে নিয়ে যাবে। হায় হায়, মুরিদের স্ত্রীকে দেখা যায় আছে না না যায়? তখন মুরিদে তাকে প্রশ্ন করে যে হুজুর, ওলামায়ে কেরাম মসজিদে বলেন, বয়ানে বলেন, বেগানা নারী নাকি তার সাথে পর্দা করা ফরজ। তা আমার বউ তো আপনার জন্য বেগানা, আপনি আমার বউরে দেখলে কোন হয় বলেন? এটা তো শরীয়তের কথা, আমি মারিফতের কথা কইতেছি। পর্দা করা বলে শরীয়তের কথা, হ্যাঁ কোন কথা কয়? মৌলবীরা তো শরীয়ত জানে, আমি জানি মারিফত। মারিফতের ভাষায় তোর স্ত্রী যখন আমার কাছে মুরিদ হয়ে যাইব, হে আমার রুহানি সন্তান, বাপ বেটির মধ্যে পর্দা নাই। চিন্তা করছে কত বড় ধোঁকাবাজ। মুরিদ করলি কি বেটি হয়ে যায়? আপনি যদি দাঁড়ায় সব মহিলার সামনে বলেন তোমরা সব আমার মেয়ে, সুতরাং তোমাদের সাথে আমার কোনো পর্দা নাই, তাই বলি কি সব মেয়ে হয়ে যাবে? এই ধোঁকা যে তোমার স্ত্রী যখন আমার কাছে মুরিদ হবে তখন সে আমার রুহানি মেয়ে, বাপ বেটির মধ্যে কোনো পর্দা নাই, তোমার বউয়ের সাথে আমার কোনো পর্দা নাই। আয় হায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে বলা হয় সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সমস্ত জান্নাতি রমণীদের যিনি লিডার, আল্লাহু আকবার বলেন, যার দুইটি সন্তান হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের লিডার। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? যার বাবা হলেন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, নবী কুলের সরদার, আল্লাহর পরেই যার মর্যাদা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ডাক দিয়া কয়, ইয়া ফাতেমা আনকিদি নাফসাকি মিনান নার। এ ফাতেমা, তোমার গুনার কারণে যদি তুমি জাহান্নামী হয়ে যাও, তোমার গুনার কারণে যদি তোমার জাহান্নামের ফয়সালা হয়ে যায়, ফাতেমা রে, আমি পয়গম্বর হয়ে তোমাকে জান্নাতে নিতে পারবো না। আল্লাহু আকবার। তার বাস্তব প্রমাণ হলো হযরতে নূহ পয়গম্বর একজন জালিলুল কদর পয়গম্বর ছিলেন, যিনি 1 বছর নয়, 100 বছর নয়, 950 বছর পর্যন্ত উম্মতকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। কত বছর? 4টি কথা। 950 বছর দ্বীনের দাওয়াত দিয়েছে, মানুষকে কলমার দাওয়াত দিয়েছে, তাওহীদের দাওয়াত দিয়েছে। কত বড় পয়গম্বর হযরতে নূহ পয়গম্বর। এত দিন দাওয়াত দেওয়ার পর 80 থেকে 82 মুসলমান হয়েছে, আর বাকি সব কাফের রয়ে গেছে। তিনি যখন তাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যান, এত বড় শয়তান তাকে দেখলে কান আঙ্গুল দিয়ে বন্ধ করে রাখে, তার কোনো কথা যেন শোনা না যায়। চেহারার মধ্যে পর্দা ফেলে দেয়, নবীর চেহারা দেখলে গুনাহ হবে। ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমান ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। আল্লাহ পাক বললেন, ও পয়গম্বর, আর দাওয়াত দিয়ে লাভ নাই, কষ্ট করে লাভ নাই, এরা আর কেউ মুসলমান হবে না। আমি আল্লাহ তাদের জন্য ঈমান হারাম করে দিলাম। আপনি দাওয়াতের মেহনত বন্ধ করে স্টিমার বানান, কিস্তি বানান, একটা সময় আসবে গো, যেই সময়ে প্লাবন শুরু হয়ে যাবে, বন্যা শুরু হয়ে যাবে। যারা ঈমানদার, যারা আপনাকে বিশ্বাস করেছে, কলমা বিশ্বাস করেছে, তাদেরকে নিয়ে স্টিমার কিস্তির মধ্যে আপনি সোয়ার হয়ে যাবে। বেঈমানদেরকে আমি আল্লাহ বন্যার পানিতে ডুবাইয়া পানির মধ্যে তাদেরকে আমি আল্লাহ জীবন শেষ করে দেব। হযরতে নূহ পয়গম্বর আল্লাহর হুকুমে কিস্তি বানান, স্টিমার বানান। তার জাতি, তার কওম হযরতে নূহকে নিয়ে মস্করা করে, ঠাট্টা করে, যায় আর কয়, নূহ তুমি এতদিন ছিলা নবী,
এখন কি তুমি কাঠ মিস্ত্রি হয়ে গেলা? নাউজুবিল্লাহ। হযরত নূহ পয়গম্বর কোনো জবাব দেয় না। এরা নূহ পয়গম্বরকে কেউ পাগল বলে, কেউ বা অন্য কোনো কিছু বলে। হযরত নূহ পয়গম্বরকে কষ্ট দেওয়ার চেষ্টা করলো। হযরত নূহ আল্লাহর কাছে বলেন, আল্লাহ তোমার হুকুমে আমি কিস্তি বানাই। এরা কয় পানি নাই, শুকনো এলাকায় কোথায় কিস্তি চলবে? সুতরাং নূহের মাথা ঠিক নাই। কিতাবের মধ্যে আসে একটা পর্যায়ে হযরত নূহ পয়গম্বর যখন কিস্তি বানালেন, স্টিমার বানালেন, শয়তানের দলেরা সবাই মিলে পায়খানা করল। বেয়াদবির দলেরা ওই কিস্তির মধ্যে তাদের পায়খানা শুরু করে দিল, বাথরুম বানাইল। নূহ পয়গম্বর আল্লাহকে বলেন, আল্লাহ এতদিন যা বলছে তা তো মেনে নিলাম, তোমার হুকুমে কিস্তি বানাইলাম, তোমার হুকুমে নৌকা বানাইলাম, বেয়াদবের দলেরা আমার নৌকাকে পায়খানা করে পরিপূর্ণ করে দিয়েছে। আল্লাহ পাক ডাক দেয়া কয়, পয়গম্বর টেনশনের কোনো কারণ নাই। যারা পায়খানা করেছে, যারা মল ত্যাগ করেছে, আমি আল্লাহ এই মল তাদের মধ্যে ব্যাক করব। ত্যাগ যারা করছে তাদের মধ্যে কি করব? ব্যাক করব। ত্যাগ আর ব্যাগের মধ্যে মিল আছে। ফালাইছে ঢুকাইব। কোনো টেনশন করেন না, আপনি আপনার কাজ করে যান। সুবহানাল্লাহ বলেন। নবীদের সাথে কে আছে? জোরে বলেন কে? এমন রূপ তাদের মধ্যে চলে আসলো, এমন মহামারী দেখা দিল, টেস্ট করে কোনো রোগ ধরা পড়ে না, কিন্তু সবাই রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে, অকিজু হয়ে যাচ্ছে। কোনো টেস্টের মধ্যে রোগ ধরা পড়ে না, কোনো চিকিৎসা করা সম্ভব হয় না। একজন চিন্তা করলো বিষয়টা কি, কোনো রোগ ধরা পড়ে না। একজন কবিরাজ ওই কিস্তি থেকে সামান্য কিছু ময়লা বোঝেন তো, এটা পানির সঙ্গে মিশায়া টেস্ট শুরু, পরীক্ষা শুরু, একজন রোগীকে খাওয়াইছে। দেখেন তো এই ওষুধে কাজ হয় কিনা। খাওয়ার সাথে সাথে রোগী ভালো, কথা কয় না, খাওয়ার সাথে সাথে সবার মধ্যে সাড়া পড়ে গেছে। আমাদের রোগের চিকিৎসা আবিষ্কার হয়েছে। আল্লাহু আকবার বলেন। কোথায়? ওই কবিরাজের গেলে, কবিরাজের কাছে গেলে চিকিৎসা পাওয়া যায়। কবিরাজে কয়, ভাই কালকে আসেন, আমি ওষুধরা বানাই। আর ওষুধ বানানোর জন্য মেডিসিন কোত্থেকে নিয়ে আসে? কিস্তির মধ্যে, নৌকার মধ্যে যে মেডিসিন ত্যাগ করছে ওইগুলো খাওয়ায় আর রোগ ভালো হয়ে যায়। সবাই লাইন হতে হতে সব ময়লা শেষ হয়ে গেছে, রোগীর সিরিয়াল এখনো কমে নাই। বুঝলেন কারবারটা কে লাগাইছে? শেষ পর্যন্ত ওইটা কি ভালো করে পানি দিয়ে ধৌত করে রোগীকে পানি খাওয়ায়, তাও ভালো হয়ে যায়। এখন পানি দিয়া ধৌত শেষ, দামি দামি তয়লা দিয়ে, সেন্ট দিয়ে নৌকাকে মুছে, কিস্তিকে মুছে নাকে লাগাই রোগ ভালো হয়ে যায়। কথা কয় না? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, তোমরা ষড়যন্ত্র করো, আমি আল্লাহ ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য রেডি আছি। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আল্লাহর হাবিব সরকারে দু আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারকে বসে কোরআন তিলাওয়াত করতেছেন। গভীর রজনীতে সূরা ইয়াসিন তিলাওয়াত করতেছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। পার্লামেন্টের মধ্যে সিদ্ধান্ত হয়ে গেল, যে পার্লামেন্টের স্পিকার ছিল মিস্টার আবু জাহেল, কে? পার্লামেন্টের মধ্যে সিদ্ধান্ত হয়ে গেল মুহাম্মদকে আর দুনিয়াতে রাখা যাবে না, মুহাম্মদকে হত্যা করা ছাড়া কোনো বিকল্প নাই। স্পিকার আবু জাহেল সিদ্ধান্ত দিলেন। শয়তান স্পিকারকে বলল, না না, সিদ্ধান্তটা এখনো পরিপূর্ণ হয় নাই। কোন একটা গোত্র যদি মুহাম্মদকে হত্যা করতে যায়, মুহাম্মদের বংশধর এতটাই স্ট্রং, এতটাই মজবুত,
ওই গোত্রের সঙ্গে মোকাবেলা করে তাদেরকে পরাস্ত করে দেবে। তাই এককভাবে কেউ যদি মুহাম্মদকে হত্যা করে তাকে সামাল দেওয়া যাবে না। প্রত্যেক গোত্র থেকে একজন করে মুহাম্মদের হত্যা মিশনে শরীক হতে হবে। মুহাম্মদের হত্যা মিশনে কি করতে হবে? শরীক হতে হবে। যদি মুহাম্মদের হত্যা মিশনে সবাই মিলে শরীক হয়, মুহাম্মদের বংশধর কয়জনের মোকাবেলা করে? এই রায়টা ছিল মিস্টার ইবলিস। অথচ আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে আমার হাবিব, আপনি দাওয়াতের কাজ, তাওহীদের দাওয়াত, আমার একত্ববাদীর দাওয়াত আপনি দিতে থাকেন। মানুষের হত্যার ভয় করবেন না। মানুষ আপনাকে শেষ করে ফেলবে এই ভয় আপনি করবেন না। আমি আল্লাহ আপনার হিফাজতের দায়িত্ব নিয়েছি।